ভোট দিলেও হবে, কাউকে ভোট দেবো না, দরকার কি করতে। ভোট প্রচারে বেরিয়ে ক্ষোভের মুখে যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। রোড শো চলাকালীন উপস্থিত মহিলাদের থেকে কোথাও নিকাশি নিয়ে অভিযোগ শুনতে হলো, কোথাও আবার রাস্তা কিংবা পানীয় জল নিয়ে ক্ষোভ। রাজপুর সোনারপুর পুরসভার 34 নম্বর ওয়ার্ডে শুক্রবার রোড শো করেছিলেন সায়নী। সঙ্গে ছিলেন সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক ফিরদৌসী বেগম। তৃণমূল প্রার্থীকে সামনে পেয়ে অব্যবস্থা নিয়ে ক্ষোভ উগরে দেন মহিলারা। সায়নী দিকে কি বললেন আপনারা? ওটাই বলা হয়েছে যে কাউকে ভোট দেব। ট্রেন আছে, বৃষ্টি হলে ঘরে বেঁধে এর আগে সিপিএম ছিল, তারাও করে নেই, শুধু বলে লাইন পাস হয়ে গেছে, ট্রেনের লাইন পাস হয়ে গেছে। তারপর তৃণমূল এসে 10 বছর মানে রাজা হয়েছে, সে আর চিনতেই পারে না। এখন যে আসবে কেউই চিনতে পারবে না। সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন তৃণমূল প্রার্থী। আজকে প্রত্যেকের নিজস্ব সমস্যা নিজস্ব মনে হয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা বাড়িতে পশ্চিমবঙ্গে জল পৌঁছে দেওয়ার কাজ করছে এবং সেটা কমপ্লিট করে দেবে বাই 24। তো সেখানে জলের লাইনের কাজ, ওটাই আমরা ওনাদেরকে বললাম যে প্রকল্প ইজ অন বোর্ড এবং তার সঙ্গে ডিস্ট্রিবিউশনের লাইন চলছে। ওরাও জানে যে কাজ যদি হয় তাহলে সেটা সিপিএমও করবে না, বিজেপিও করবে না, কংগ্রেসও করবে না, তাই তৃণমূলের কাছেই চাওয়া পাওয়ার কথা। উল্লেখ্য, গত 15 বছর ধরে যাদবপুর লোকসভা কেন্দ্র তৃণমূলের দখলে, বিধায়ক শাসক দলের পুরসভাও। তারপরেও কেন কাজ হয়নি? কেন ইচ্ছে করে গড়িমসি করা হয়েছে? 2009 থেকেই যাদবপুর কেন্দ্রে তৃণমূল কোনো তারকাকে প্রার্থী করেছে। কবির সুমন, সুগত বসু এবং মিমি চক্রবর্তী এই কেন্দ্র থেকে জয়ী হন। তারকারা জয়ী হওয়ায় কি মাটির সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না? সেই জন্যই কি ন্যূনতম কাজও হয়নি? এমন ঘটনায় তৃণমূলকে পাল্টা জমিদার কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি। এটাই হলো জমিদারি মেন্টালিটি, জমিদারি মানসিকতা। টাকা ধরে রাখবে, দেবে না, সাধারণ মানুষের স্বার্থে খরচা করবে না, টাকা আসবে সেটাকে নিজেদের আখের গোছানোর জন্য বেঁধে রাখবে। সেই জন্য এই 34 নম্বর ওয়ার্ডের যে আমরা দেখলাম আজকে রিয়াকশনটা, এটা কিন্তু সারা রাজ্যে, যাদবপুর লোকসভায় তো রয়েছে, সারা রাজ্যে বিভিন্ন এলাকায়, এবং সম্পূর্ণভাবে আমি সমর্থন করি। বস্তুত ভোটের আগে বিক্ষোভে রীতিমতো অস্বস্তিতে শাসক দল। বিরোধীরা ক্ষোভের ফায়দা তুলতে পারে কিনা সেটাই এখন দেখার। তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।